কাজ করতে না পারি তাহলে সামনের দিকে জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার। যেহেতু মানুষে বর্তমান সরকারের উপরে ক্ষুব্ধ, বিএনপি তাদের উপরে যে মানুষ খুব সন্তুষ্ট তাও নয়। আমরা যেহেতু একটা জাতীয় পর্যায়ের দল এবং সারা দেশব্যাপী আমাদের কিছু না কিছু সমর্থক আছে, আমাদের সংগঠন আছে। হয়তো 32 বছর থেকে ক্ষমতার বাইরে থাকাতে অনেক জায়গায় সংগঠনগুলি একটু এলোমেলো হয়েছে, অনেক জায়গায় হয়তো সেইভাবে আমরা সংগঠনটা শক্তিশালী করতে পারিনি এখনো। তবে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে দেশের, সত্যি কথা বলতে দেশের মানুষ 90-এর পর থেকে 91-এর পর থেকে যে শাসন ব্যবস্থা দেখেছে আওয়ামী লীগ এবং বিএনপির, তাদের উপরে মানুষের এখন আর সেরকমভাবে আস্থা রাখতে পারছে না। তারা মনে করছে এখন, যারা তৎকালীন সময়কার শাসন ব্যবস্থা দেখেছিল তারা মনে করছে এরশাদ সাহেবের সময় এর চেয়ে অনেক ভালো ছিলাম, জাতীয় পার্টির সঙ্গে মানুষে ভালো ছিল। কাজেই মানুষে এখন এই কড়াইয়ের উপরের আগুনের চেয়ে নিচের চুলার আগুন দুটার মধ্যে তারা মনে করছে একটাও আমাদের জন্য ভালো না। আমাদের জন্য একটা বিশেষভাবে একটা অল্টারনেটিভ বা একটা বিকল্প শক্তি দরকার আছে। সেইখানেই জাতীয় পার্টি আমাদের অল্টারনেটিভ হিসেবে আমরা জনগণের সামনে দাঁড়াতে চাই। সেই প্রক্রিয়াতেই আমরা 300 আসনেই আমরা আবার নতুন করে আমরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছি এবং সামনের নির্বাচনে 300 আসনকে লক্ষ্য করে আমরা নির্বাচনের দিকে যাব। আপনারা সেইভাবে প্রতিটি আসনে সংঘবদ্ধ হবেন এবং নেতৃত্ব সৃষ্টি করবেন। যদি নেতা বাইরে থেকে কোনো ভালো নেতা আসতে চায়, যদি আমাদের দলে সেরকম কোনো শক্তিশালী নেতা না থাকে, আপনারা নিয়ে আসবেন, আমরা তাকে চেষ্টা করব, তাকে আমাদের দলে নিয়ে তাকে দিয়ে আমরা হয়তো নেতৃত্ব দেওয়ানোর চেষ্টা করব। আমাদের তো কাজের সেই রকম ধরনের শক্তি নেই, আমরা তো করতে পারবো না, কেউই পারবে না, সরকার পারবে। প্রত্যক্ষভাবে কাজ করার দায়িত্ব সরকারের। আমরা সরকারকে এই কাজগুলি করার জন্য দাবি জানাতে পারবো, বাধ্য করতে পারবো, তাদেরকে পথ দেখাতে পারবো। যেহেতু মানুষে বর্তমান সরকারের উপরে ক্ষুব্ধ, তাদের বা আস্থাহীনতার হয়ে গেছে। আবার এর আগে যারা ক্ষমতায় ছিল বিএনপি, তাদের উপরে যে মানুষ খুব সন্তুষ্ট তাও নয়। মানুষে বাধ্য হচ্ছে তাদের দিকে যাওয়ার জন্য, যেহেতু সেখানে কোনো বিকল্প শক্তি ছিল না। আমরা সেই বিকল্প শক্তি হিসাবে আছি এবং দাঁড়াতে চাই, আরও শক্তিশালী হতে চাই। শুধু মানুষের মুখের পরিবর্তন নয়, সত্যিকার অর্থে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন, সত্যিকার অর্থে প্রশাসনিক যে ব্যবস্থা তার পরিবর্তন। জনগণের প্রয়োজনে যা দরকার তাই করব। আমরা শুধু একজনের মুখের জায়গায় আরেকজনের মুখের চেহারা দেখব, কাজ একই থাকবে, একই চাঁদাবাজি হবে, একই টেন্ডারবাজি হবে, একই দলীয়করণ হবে, দুর্নীতিতে দেশ বেড়ে যাবে। এই রকম দেশের জন্য আমরা রাজনীতি করি না। যেহেতু আমি চেয়ারম্যান হিসেবে যদি কাজ করতে না পারি তাহলে সামনের দিকে জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার। এবং জাতীয় পার্টির যারা সমর্থক শুধু নন, যারা নেতাকর্মী দীর্ঘদিন থেকে প্রায় 20-30 বছর থেকে তারা কোনো কিছু পাচ্ছেন না, শুধু দলকে আগলে রেখে সামনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার চেষ্টা করছেন, তাদের মধ্যে একটা বিশাল ধরনের হতাশার সৃষ্টি হচ্ছিল। তো আল্লাহর রহমত, এখন আমরা আপাতত হলেও, যেটা চুন্নু একটু আগে বলেছেন, যে আপাতত হলেও আমাকে এখান থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের যে নির্বাচনগুলি হচ্ছে সেগুলোতে বেশিরভাগগুলি আমরা সুষ্ঠু দেখছি না, তবে কিছু কিছু ক্ষেত্রে সুষ্ঠু হচ্ছে। একেবারে সবগুলি যে সুষ্ঠু হচ্ছে না তাও নয়। তবে নির্বাচন যে একেবারে জনগণের ইচ্ছা মতো সব কিছু হচ্ছে সেটা আমার মনে হচ্ছে না। সেখানে আরও সুষ্ঠু এবং নিরপেক্ষ করার প্রয়োজন আছে আমি মনে করি। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না বলে আমার মনে হয়।